হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো আমাদের সিরিজের উপরে সিরিজ চলছে এবং আমাদের একটা 60 ডে সিরিজ চলছে এবং তারই আজকে সাব সিরিজ হচ্ছে 15 বাম্পার কোশ্চেন। কোন চ্যাপ্টারে 15 বাম্পার কোশ্চেন? সেটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশন, যেটা আমরা আগের দিনে পড়েছি। মাত্র 45 মিনিটে পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এই যে পাশে দেখো যে সমস্ত পয়েন্ট লেখা রয়েছে সেগুলো সমস্ত কিছু আমরা পড়িয়ে দিয়েছি আগের দিন, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে সম্বন্ধ বা রিলেশনে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমাদের 15 বাম্পার কোশ্চেন বা 15 নকড কোশ্চেনের যে সিরিজের 3টা কোশ্চেন আমি লিখে রেখেছি সেটা শুরু করা যায়। এবং অবশ্যই তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যেখানে 1, 4, 5 লেখা আছে, এগুলো হচ্ছে আমার পিডিএফ এর কোশ্চেন নাম্বার। মানে আমার যে 15টা প্রশ্ন সেটা আমার অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে পিডিএফে, এবং ওখানেই তোমরা ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সেই 15টা বাম্পার কোশ্চেন বা 15টা নক কোশ্চেন 2027-এর জন্য বা 2026-এ তোমাদের এক্সাম, তো 2026-এর এক্সামের জন্য তোমরা হচ্ছে ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে? তো লেটস গো। ফার্স্ট কোশ্চেন দেখি কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে একটি সসীম সেট, সসীম মানে কি? অসীম আর সসীম, তোমরা বুঝতে পারছো সসীম সেট মানে কি? নট ইনফাইনাইট, ঠিক আছে? একটা সসীম সেট মানে আমরা জানি সব এর আগের দিন আলোচনা করেছি, ওগুলো প্রায় ক্লাস 11-এর ব্যাপারে। আজকে আর বেশি কথা বলবো না, কারণ আমি বেশি কথা বলি জন্য ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, তো একটি সসীম সেট এ, আচ্ছা একটা সসীম সেট এ বলেছে, তার মধ্যে এন সংখ্যক উপাদান রয়েছে। উপাদান মানে কি? তার মানে এন সংখ্যক কি রয়েছে? এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এন সংখ্যক। ভালো কথা। এবারে তারপরে বলেছে এ সেট থেকে এ সেটে সংজ্ঞায়িত, তার মানে এ সেট থেকে এ সেটে একটা রিলেশন হবে আমার, ঠিক আছে? এ সেট থেকে এ সেটে একটা রিলেশন হবে, মানে এটা কি? যে আমাদের এরকম আগের দিন দেখেছিলাম এ সেট থেকে এ সেটের উপরে একটা আমাদের রিলেশন হবে। সেই রিলেশনের সংখ্যা কটি? আমরা রিলেশন মানে কি জানি? আমরা রিলেশন মানে জানি যে কোনো একটা শূন্য সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট করলে তার যতগুলো আমরা উপসেট পাবো, সেই কার্তেশিয়ান প্রোডাক্ট করার পরে তার যতগুলো উপসেট পাবো, সেই প্রত্যেকটাকে আমরা একটা কি বলবো? এক একটা করে রিলেশন বলবো, ঠিক আছে? এবারে সেই কার্তেশিয়ান প্রোডাক্টের কি বললাম আমি? উপসেট মানে কি? সাবসেট যতগুলো আছে সেগুলোই হচ্ছে রিলেশন, যেটা আমি বললাম এবং আগের দিনও তোমরা জানো। এবারে প্রশ্ন হলো সেই সাবসেটের বা রিলেশনের সংখ্যা কটা, সেটা আমরা কি করে বের করব, বা সেটা চট করে একবারে কি করে বের করব? আমরা কিন্তু অলরেডি সেট থেকে কোনো একটা সেট থেকে তার উপসেটের সংখ্যা বের করে কিভাবে সেটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? কোনো সেট থেকে উপসেটের সংখ্যা কি করে বের করে তার রুলসটা কিন্তু আমরা জানি। সেই রুলসটা কি? সেই রুলসটা কিন্তু 2 টু দি পাওয়ার কি? এন। এনটা কি? এন হচ্ছে আমার সেই সেটের মধ্যে থাকা এলিমেন্ট সংখ্যা, ঠিক আছে? যেমন এই এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? এন সংখ্যক। তাহলে এই এ সেটটাকে যদি আমি ধরি, এর কিন্তু সাবসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। বোঝা গেল? এ সেটের মধ্যে যদি আমার 3টা এলিমেন্ট থাকতো 1, 2, 3, তাহলে আমার টোটাল সাবসেটের সংখ্যা কত হতো জানো? তাহলে আমার টোটাল সাবসেটের নাম্বার হতে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 3। যেহেতু 3টা এলিমেন্ট আছে এ সেটের মধ্যে, তাহলে হয়ে যেত আমার 8। দেখো, বোঝার চেষ্টা করো। এবারে এখানে বলেছে যে রিলেশন কটা থাকবে। এবার আমরা রিলেশন মানে তো জানি যে রিলেশনটা কোথা থেকে আসে। এই যে এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্ট যে আমরা করেছি, সেই কার্তেশিয়ান প্রোডাক্টের সেটের যতগুলো উপসেট হবে সেগুলোই তো আমার রিলেশন। তার মানে আমি এই কার্তেশিয়ান প্রোডাক্টের সেটটা যে আছে তার যতগুলো সংখ্যা হবে, সেই সংখ্যাটা কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার, ওটা হয়ে যাবে ওই সংখ্যাটা 2 টু দি পাওয়ার কার্তেশিয়ান প্রোডাক্টের সেটের এলিমেন্ট সংখ্যা। দেখো বোঝা গেল কিনা? বোঝা গেছে? তাহলে এবার আমরা তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টের এলিমেন্টের সংখ্যা কি করে বের করতে পারি? ওগুলো তো আবার অর্ডার পেয়ার ওয়াইজ থাকে। এখানেই হচ্ছে বোঝার বিষয়টা। তো এটা তো বুঝলাম আমরা নর্মাল সেটের ক্ষেত্রে, ঠিক আছে? এবারে এ ইন্টু এ বলেছে, তার মানে দেখো এর কিন্তু কটা এলিমেন্ট রয়েছে? এর ইন্ডিভিজুয়ালি এনটা এলিমেন্ট রয়েছে, আবার এর সাথে এরই গুণ হচ্ছে, তার মানে এটারও কয়টা এলিমেন্ট আছে? অবশ্যই এনটা এলিমেন্ট আছে। এই এনটা তো গুণ হচ্ছে, তার মানে এদের কিন্তু এলিমেন্ট সংখ্যাও গুণ হয়ে যাবে। তার মানে কত হয়ে গেল? দেখো এন স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা? তার মানে কত হয়ে গেল? এন স্কোয়ার। এবারে আমরা কি জানি? একটা সেটের সাবসেট সংখ্যা কীরকম করে বের করে? 2 টু দি পাওয়ার ওই এলিমেন্ট সংখ্যাটা। তাহলে এবার এই সেটটার সাবসেট সংখ্যা আমরা কীরকম করে পাবো? তাহলে এই সেটের সাবসেট সংখ্যা আমরা পাবো হচ্ছে এরকম করে, সেম হবে 2 টু দি পাওয়ার এলিমেন্ট সংখ্যা। এবার এলিমেন্ট সংখ্যা এখানে কত? এই এ ইন্টু এ সেটের এন স্কোয়ার। তাহলে সেম এই যে ফর্মুলাতে বসাবো সাবসেটের 2 টু দি পাওয়ার, তাহলে কী হয়ে যাবে আমার? এন স্কোয়ার। তাহলে এতটা হচ্ছে আমি কী পাবো? রিলেশন পাবো, বা এতটা এই এ ইন্টু এ
কার্তেশিয়ান সেটের আমি কি পাবো, উপসেট পাবো বা সাবসেট পাবো। দেখো বোঝা গেল কিনা, 2n তার স্কোয়ার। একদম বেসিক থেকে একদম অ্যাডভান্সভাবে বুঝিয়ে দিলাম, একদম একদম ক্লাস 11-এর কনসেপ্ট থেকে একদম 12-এর একদম সমস্ত কিছু একদম খুব সংক্ষেপে খুব ভালো করে একদম বুঝিয়ে দিলাম। আশা করি কনফিউশনের কোনো জায়গা নেই। যদি ক্লাস 11-এ প্রবলেমও থেকে থাকে তাও আশা করি এই অঙ্কটার মাধ্যমে যে যতটুকু আমি বললাম একদম ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো অপশানে দেখো সি, তার মানে 1 নাম্বারটার হচ্ছে অপশান সি। তাহলে 1 নাম্বারটা কমপ্লিট, বোঝা গেল। এবারে 2 নাম্বারটা দেখো পিডিএফে তোমরা পেয়ে যাবে। 2 নাম্বারটা এ ক্রস বিতে বলেছে। দেখো 2 নাম্বারটা তোমরা পিডিএফে দেখো এ ক্রস বিতে বলেছে। এ মনে হয় 3টা এলিমেন্ট আর বি মনে হয় 2টো এলিমেন্ট, তার মানে আমার কী পাবো 6, তার মানে 2⁻6 হবে ওটা। এটা বি নাম্বারটা আমি বললাম, দেখো তোমরা করে নিও, বুঝে একদম ইজিলি বলে দিলাম। দেখো এরপরে তোমরা বুঝতে পারবে 1 নাম্বারটা যেহেতু বুঝেছো তাহলে বি নাম্বারটা এমনি নিজেরাই করতে পারবে, ঠিক আছে। 3 নাম্বার আর 4 নাম্বার প্রায় সিমিলার, তাই আমি 4 নাম্বার করাচ্ছি, তাহলে তোমরা 3 নাম্বারটা অটোমেটিক করতে পারবে, ঠিক আছে। চলো 4 নাম্বার বলেছে a = 1 2 3। তাহলে এ কি বলেছে আমার, এ বলেছে আমার 1 2 and 3। এর উপর আর সম্বন্ধের দুটি পদ 1 2 এবং 1 3। এর ওপর আর সম্বন্ধের দুটি পদ মানে রিলেশনের দুটো পদ রয়েছে। কি রয়েছে, যে 1 2 এবং 1 3। ভালো কথা, তাহলে আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। তো এর আগের দিন ভালো করে বলেছি যে এই 3টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর হচ্ছে ট্রানজিটিভ। এই 3টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আগের দিন খুব ভালোভাবে একদম এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি তোমাদের, ঠিক আছে। আবার বলছি ওই ভিডিওটা দেখে আসো, আগে কোশ্চেন করতে আসবে না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। মাত্র 45 মিনিটের ভিডিও দেখে আসো, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, যে কোনো কোশ্চেনই আসুক না কেন, ঠিক আছে। তো এবারে দেখো এই 3টা টপিক আমি বলেছি আগের দিন সব থেকে ইম্পর্টেন্ট। এই 3টা টপিক থেকেই কিন্তু এবার ন্যাচারালি দেখো কোশ্চেন আসা অলরেডি শুরু হয়ে গেছে। কি বলেছে, যে আর যে আমার রিলেশনটা হবে সেটা আমার সসম হবে, রিফ্লেক্সিভ হবে, প্রতিসম হবে, সিমেট্রিক হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। কিন্তু ট্রানজিটিভ হবে না, সেই আর বা সেই রকম সম্বন্ধ পাবো আমি কয়টা, সেই সম্বন্ধ পাওয়ার মানে সেই উপসেটটা বের করতে বলেছে, যে কোন এমন উপসেট বা কোন এমন রিলেশন, মানে ওই কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশিয়ান প্রোডাক্ট এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্টের, এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্টের একটা উপসেট, বা এ থেকে এ তে আর একটা রিলেশন, একই তো ব্যাপার। আমি এমন কয়টা রিলেশন পাবো যারা হচ্ছে সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না, ট্রানজিটিভ হবে না, ঠিক আছে। তো চলো করা যাক। তাহলে আমি দেখো এ বোঝানোর জন্য এ ইন্টু এ কার্তেশিয়ান প্রোডাক্টটা করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে, পেয়ার ওয়াইজ জানি আমরা 1 2 1 3, আচ্ছা 1 1 হবে আগে, সরি 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 and 3 3। আর তো কিছু হবে না, ঠিক আছে। তাহলে এবারে আমার প্রশ্ন বলেছে যে সসম হতে লাগবে, তাহলে সসম হতে গেলে চলো আমরা 8টা বানানোর চেষ্টা করি। তাহলে আরটা বানানোর চেষ্টা করি। আর মানে কি, আমার রিলেশনটা সসম বলেছে, তার মানে আমরা জানি সসম মানে কি এ কমা এ বা এক্স কমা এক্স, এক্স কমা এক্স, এক্স কমা এক্স, এক্স কমা এক্স। তাহলে আমার এই 3টাই লাগবে অবশ্যই, তবে সসম। এর আগের দিন ভালো করে বুঝিয়েছি এক্সাম্পল দিয়ে, 1 1 2 2 এবং 2 3 3 3। এই 3টে তো আমার থাকতেই হবে। এই 3টে যদি না থাকে তাহলে তোমার সসমই হবে না। তাহলে আমার সসম হওয়ার যে কন্ডিশন সেটা আমার কিন্তু হয়ে গেল। এবারে বলেছে ভালো করে পড়লে দেখতে পাবে প্রথম লাইনটা, যে দুটি পদ 1 2 এবং 1 3 আর সম্বন্ধের উপরে কিন্তু বলে দিয়েছে যে এই দুটো পদ ওদের রয়েছে, মানে এই দুটো পদ কিন্তু আছেই, ঠিক আছে। এই দুটো পদকে নিয়ে তোমার চলতে লাগবে, বাকি তোমার সসম করতে হতে লাগবে এবং প্রতিসম হতে লাগবে, এবং ট্রানজিটিভ হওয়া যাবে না, মানে সংক্রমণ হওয়া যাবে না। কিন্তু এই দুটো পদ কিন্তু তোমার আরের সাথে আছে, তোমাকে বেঁধে দিয়েছে যে ভাই এদেরকে তোমাকে নিয়ে যেতেই হবে। তারপরে তুমি সসম করো ওটাকে, প্রতিসম করো, কি করো সেটা তোমার ব্যাপার, বোঝা গেল। তাহলে আমার এই দুটো পদ আমি লিখবো। তাহলে এই দুটো পদ কী হয়ে যাবে, আমার 1 2 অ্যান্ড আমার 1 3। এবারে দেখো 1 2 আর 1 3, এবারে লক্ষ্য করো 1 1 2 2 3 3 এই অবধি তোমার সসম হলো। এবার প্রতিসম হচ্ছে কিনা সেটা দেখি। প্রতিসম হওয়ার জন্য দেখো 1 2 1 2 প্রতিসম কি, আমার প্রতিসম তো লাগবেই, যে বলে দিয়েছে যে ভাই প্রতিসম হবে।
প্রতিসম হবে টাইপের করি, সসম তোমার হয়ে গেছে 1 1 2 2 3 3, এটুকুনে কি আমার সসমর কন্ডিশন একদম স্যাটিসফাইড। এবারে প্রতিসম বলেছে, এবার প্রতিসম মানে কি, প্রতিসম মানে কি এক্স ওয়াই যদি আমার এক্স ওয়াই যদি রিলেশনে থাকে তাহলে ওয়াই এক্স আমার রিলেশনে থাকবে, মানে উল্টাটা থাকবে আর কি, জানি তো আমরা, না বুঝলে আবার বলছি আগের দিনে ভিডিও, ঠিক আছে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো 1 2 আছে, তার মানে 2 1 থাকবে অবশ্যই। আরে 1 2 তো ধরে বেঁধে দিয়েছে যে ভাই তোমাকে 1 2 কে নিয়ে যেতে হবে, 1 3 কে নিয়ে যেতেই হবে, তাহলে 1 2 আছে তার মানে এটা হয়ে যাবে 2 1 আমার থাকতেই হবে, 1 3 আছে তার মানে 3 1 আমার থাকতেই হবে। এবারে দেখি আর কয়টা এলিমেন্ট বাকি থাকলো, টোটাল কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট হচ্ছে এটা, এর বাইরে তো আর কিছু নেই। তাহলে এখন দেখি কোন কোনগুলো আমরা নিলাম। দেখো 1 1 নিয়েছি, 1 2 নিয়েছি, 1 3 নিয়েছি, দুটো আগেই বলে দিয়েছে, 2 1 নিলাম, 3 1 নিলাম, 2 2 নিয়েছি, আর 3 3 নিয়েছি। তাহলে বাকি থাকলো 3 2 আর 2 3। দেখো এই অবধি তো আমার নিতেই হবে, কারণ আমার বলেছে সসম এবং প্রতিসম হবে কিনা, ঠিক আছে। তাহলে দেখো সসম এবং প্রতিসম হবে কিনা সেই সেটটা দেখো আমি কিন্তু সেই রিলেশনটা কিন্তু আমি অনেক মানে এতটা বের করে ফেললাম। এবার হয় এখানে গিয়ে স্টপ হয়ে যাবে, বোঝার চেষ্টা করো কি কি আমাদের বলেছে, কটা এরকম সেট হতে পারে বা কটা এরকম রিলেশন হতে পারে, মানে কটা এরকম উপসেট হতে পারে বা সাবসেট হতে পারে, অথবা কটা রিলেশন হতে পারে। তাহলে আমার এখানে গিয়েই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড হয়ে যেতে পারে, হতে পারে, কারণ দেখা যাক এরপরে সংক্রমণের টপিকটা তো আসবো, মানে আমার দুটো তো স্যাটিসফাইড করেছে, এবারে আজ ট্রানজিটিভ হবে না সেটা দেখতে হবে। এখানে গিয়ে শেষ হয়ে যেতে পারে। আবার আমি যদি এই লাস্ট যে দুটো টার্ম আছে, হয় একটা অ্যাড হলো তাহলে আর একটা রিলেশন হবে, আর নাহলে এই 3 2 আর একটা যদি অ্যাড হয় দেখা গেলো 2টা বা 3টা রিলেশন হতে পারে বা একটা রিলেশন হতে পারে। আমার তো টোটাল নাম্বার বলছে না, এই দেখো সংক্রমণ হবে না, এরকম যতগুলি আর পাওয়া যাবে, মানে আমার যতগুলো আর পাওয়া যাবে মানে কি আমার যতগুলো এরকম সাবসেট পাওয়া যাবে বা রিলেশন পাওয়া যাবে সেটাই দেখব। তাহলে এই অবধি আমার কি হয়ে গেল, প্রতিসম হয়ে গেল, প্রথমে আমার সসম হয়ে গেল, এবার এখান থেকে আমার প্রতিসম হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি যদি 2 3 অ্যাড করি, আমি যদি 2 3 অ্যাড করি তাহলে কি হবে, আমি যদি এখানে 2 3 অ্যাড করে দিই, এখানে কমা দিয়ে এখানে লিখলাম 2 3, আমি যদি 2 3 অ্যাড করি তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 2 1 অ্যান্ড 1 3 মানেটা কি, 2 1 অ্যান্ড 1 3 মানে কি, আরে বাবা 2 1 অ্যান্ড 1 3 এটার মানেটা কি, এ বি বি সি। আমরা পড়েছি ট্রানজিটিভে, ট্রানজিটিভের কি ছিল যে এ বি যদি আমার রিলেশনে থাকে এবং বি সি যদি আমার রিলেশনে থাকে তবেই এসিকেও আমার রিলেশনে থাকতে হবে, সেটা কি বলবো আমি, ট্রানজিটিভ। এটা আমরা পড়েছি। তাহলে দেখো এ বি আমার রিলেশনে আছে 1 3, বি সি এটা আগেই বলে দিয়েছে যে 1 3 আছে, তাহলে বি সিও আছে তোমার হচ্ছে আমার রিলেশনে। তাহলে এসি মানে হচ্ছে 2 3ও কী হবে, রিলেশনে থাকবে, যদি থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, বোঝাই না, যদি থাকে তাহলে সেটাই কি আমার ট্রানজিটিভ হয়ে যাবে। এই যে 2 3 এ বি বি সি এসি, এসিটাকে এখানে 2 3 2 3, তাহলে 2 3 কে আমার কি হতে হবে, 2 3 কে আমার থাকতে হবে অবশ্যই কিসে, আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আমার সেটা কী হয়ে যাবে, ট্রানজিটিভ। কিন্তু আমার বলেছে এটা কি ভাই, আমার বলেছে যে সংক্রমণ হবে না, প্রতিসম হয়ে গেছে কিন্তু বলেছে সংক্রমণ হবে না, তার মানে 2 3 কে আমার বোঝাই যাচ্ছে যে রাখা কিন্তু যাবে না, যদি আমি রেখে ফেলি তাহলে আমার হয়ে যাবে সংক্রমণ, সংক্রমণ হয়ে যাবে, ভাইরাল ফিভার আছে 2 3 এর মধ্যে, তাহলে একদম শেষ করে দেবে রিলেশনটাকে, ঠিক আছে। তাহলে 2 3 রাখা যাবে না, তাহলে 2 3 তো কেটে গেল, আর লাস্ট একটা এলিমেন্ট থাকে, কোন এলিমেন্টটা থাকে দেখো, 2 3ও কেটে গেল, লাস্ট একটা এলিমেন্ট থাকে 3 2। যদি আমরা 3 2 রাখি, যদি আমরা 3 2 রাখি তাহলে কি হয়, 1 2 3 1, তার মানে কি হচ্ছে এ বি বি সি, তার মানে এসি কি হচ্ছে যে 3 2টা যে আছে এটা আমার কি হয়ে যাচ্ছে, 3 2টাকেও তার মানে আমার কি হচ্ছে যে থাকতে হবে ভাই। 1 2 যদি 1 2 আমার রিলেশনে আছে, এ বিও রিলেশনে আছে, এবং 3 1 বিসিও আমার রিলেশনে আছে, তার মানে এবার কি এসি যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, আমার সংক্রমণ হয়ে যাবে। তার মানে এসিটা কি আমার 3 2 3 2 3 2 এর ক্ষেত্রে কি হবে, সংক্রমণ হয়ে যাবে, ট্রানজিটিভ হয়ে যাবে, কিন্তু আমাদের তো বলেনি যে ট্রানজিটিভ, আমার কি বলছে ট্রানজিটিভ হবে না, তার মানে বোঝা যাচ্ছে 3 2ও হবে না। তাহলে আর কি কোনো এলিমেন্ট পড়ে থাকলো আমার কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে, আর কি কোনো এলিমেন্ট পড়ে থাকলো, নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এখানেই এটা ক্লোজড হয়ে যাবে, এবং এটাই একমাত্র এমন রিলেশন পাবো আমি, এটাই একমাত্র এমন রিলেশন পাবো যে হচ্ছে আমার কি হবে, যে হচ্ছে আমার সসম হবে, প্রতিসম হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। দেখো বোঝা গেল একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, খুব ভালো একটা এক্সাম্পল, অনেক কিছু শেখার আছে এক্সাম্পলটা থেকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এটা হলো
এ নাম্বার অপশন, ঠিক আছে। তাহলে 4 নাম্বার কমপ্লিট। এবারে আসি 5 নাম্বারে। 5 নাম্বারে বলেছে এ ইকুয়ালস টু 8, 9, 10 অ্যান্ড 11। ভালো কথা, এটা হচ্ছে আমার কি সেটটা বলেছে, এবং বি বলেছে, বি সেটও বলেছে, সেটা হচ্ছে 2, 3, 4 অ্যান্ড 5। এ থেকে বিতে একটি সম্বন্ধ সংজ্ঞাত এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই যেটা আমরা জানি এইভাবে লেখা যায় রিলেশনকে। ও আচ্ছা, যেখানে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, তার মানে কি এক্স আমার কোথাকার এলিমেন্ট হয় আমরা জানি, এক্স আমার কোথাকার এলিমেন্ট হয় এখানে। ও আচ্ছা, তারপরে পড়ি যে আর এর ক্ষেত্র পাল্লা, তার মানে আমার ডোমেইন অ্যান্ড রেঞ্জ বের করতে বলছে কার রিলেশনের। আমরা কিন্তু এটা পড়েছি ভালো করে, খুব ভালো করে পড়েছি, এবং এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, ডোমেইন অ্যান্ড রেঞ্জ কার রিলেশনের। তাহলে রিলেশনের ডোমেইন আমি আমরা কি পড়েছি, যে ফার্স্ট এলিমেন্টটা যে থাকে কার্টেশিয়ান প্রোডাক্টের যে ফার্স্ট এলিমেন্টটা থাকে, অর্থাৎ এক্স কমা ওয়াই যদি হয়ে থাকে আমার কার্টেশিয়ান প্রোডাক্টের তোমার হচ্ছে অর্ডার পেয়ার এলিমেন্টগুলো, তাহলে এক্সটা আমার কোথায় কী হয়, ডোমেইনের, এক্স হয় আমার ডোমেইনের এলিমেন্ট, আর ওয়াইটা আমার কি হয়ে যায়, ওয়াইটা হয়ে যায় আমার রেঞ্জের এলিমেন্ট অর্থাৎ পাল্লার এলিমেন্ট, এটা আমরা জানি। এবারে এক্স কমা ওয়াই, এবারে এক্সটা কী হয় ন্যাচারালি, যেখান থেকে যাচ্ছে রিলেশনটা, মানেটা কি এ থেকে বিতে যদি আমার রিলেশন যায় তাহলে এটা আমার কি ডোমেইন, আর বিটা আমার কি রেঞ্জ, তাই তো জানি। আরে বাবা, যদি আমরা কার্টেসিয়ান করি তখন আমরা কি করি, এ ক্রস বি করলে কি করি, এর এলিমেন্টগুলো আগে লিখি না। এ যদি আমার 1, 2, 3 থাকে তাহলে আমরা 1, আর বি যদি আমার এ বি থাকে তাহলে এরকম করি না আমরা, যে 1, এ, তারপরে হচ্ছে 1, বি, এরকমই তো করি। তাহলে এই যে প্রথম এলিমেন্টগুলো আমার কিসের এলিমেন্ট, ওয়ানটা কার এলিমেন্ট, এর এলিমেন্ট, তার মানে কি এ হচ্ছে আমার পুরো ডোমেন, আর সেকেন্ড এলিমেন্টগুলো কার এলিমেন্ট, বি এর এলিমেন্ট, রেঞ্জে যেখানে যাচ্ছে রিলেশনটা, বোঝা গেল। তো এটাই তো আমরা করি নর্মালি, ন্যাচারালি এটাই তো করি একদিক দিয়ে ভাগতে গেলে, তাই না। তো তার মানে বোঝাই যাচ্ছে যে যেখান থেকে রিলেশন যাচ্ছে, মানে এ থেকে এটা হচ্ছে কি আমার ডোমেন, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে আমার রেঞ্জ। এটা আরও সংক্ষেপে বোঝার জন্য, ঠিক আছে। তাহলে তোমরা এখন কোশ্চেনটা দেখে বলে দিতেই পারো যে স্যার তাহলে তো আমার ডোমেন এটাই হবে, রেঞ্জ হবে আমার এটা, আর এর এটা ডোমেন হবে, এটা রেঞ্জ হবে, কারণ বলেই তো দিয়েছে কোশ্চেনে যে এ থেকে কিসে যায়, বিতে যে রিলেশনটা যায়, ঠিক আছে। কিন্তু আদতে কিন্তু ওটা না, এখানে আরেকটা টুইস্ট দিয়ে দিয়েছে, টুইস্টটা খেয়াল করতে হবে, টুইস্টটা যদি খেয়াল করতে না পারি তাহলে এখানেই হয়ে যাবে আমার মিস্টেকটা। টুইস্টটা কি, টুইস্টটা বলেছে এই অবধি তো ঠিকই আছে, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট এক্স আর ওয়াই যেভাবে লেখা হয় এইভাবেই তো লেখা হয়, এর আগের দিন দেখিয়েছি। এক্স ওয়াই দ্বারা বিভাজ্য মানে কি, এক্সটা যে আছে তার মানে এ সেটের যে এলিমেন্টটা আছে যেখান থেকে রিলেশনটা আসছে তার এলিমেন্টগুলোকে ডিভাইড করা যাবে ওয়াই দিয়ে, মানে সেকেন্ড এলিমেন্টগুলো, সেকেন্ড যেখানে কি আরটা পড়ছে সেখানকার এলিমেন্টগুলো দিয়ে ডিভাইড করা যাবে। ধর এ পৃথিবী আর বি হচ্ছে চাঁদ, তাহলে চাঁদের এলিমেন্টগুলোকে দিয়ে ডিভাইড করা যাবে কিসের, এর এলিমেন্টগুলোকে, সেই সমস্ত এলিমেন্টগুলোকে, তাহলে সেগুলোই হচ্ছে আমার রিলেশনে আছে। বোঝ, যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে যে এক্স মানে প্রথম এলিমেন্টগুলো, রিলেশনের প্রথম এলিমেন্টগুলো যদি ওয়াই দ্বারা মানে সেকেন্ড এলিমেন্ট দিয়ে যদি বিভাজ্য হয়, তবেই আমার কি হবে, তবেই হচ্ছে আমার সেগুলো আর এর মধ্যে আছে বা রিলেশনের মধ্যে আছে, বোঝা গেল। তাহলে চলো এবার দেখি কি কি হতে পারে। দেখো 8 আছে, ফার্স্ট এলিমেন্ট আবার কি আছে 8, বাট 8কে কী দিয়ে বিভাজ্য করা যায়, 2 দিয়ে করা যায় বা 4 দিয়ে করা যায়, ঠিক আছে। তারপরে আছে 9, 9কে কী দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়। তারপরে আছে 10, 10কে কী দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়। তারপরে আছে 11, 11কে কি কোনো কিছু দিয়ে বিভাজ্য করা যায়, কোনো কিছু দিয়ে বিভাজ্য করা, মানে ওয়াই দিয়ে কি বিভাজ্য করা যাচ্ছে, 2 দিয়ে বিভাজ্য করা যায় না, 3 দিয়ে যায়, 11কে যায় না, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না। তার মানে 11টা কিন্তু আমার হচ্ছে না, তার মানে 11টা কিন্তু আমার কোথাও গিয়ে কি, এই 11টা কিন্তু আমার কোথাও গিয়ে পড়ছে না, মানে কোথাও গিয়ে কি হচ্ছে না, রিলেশন তৈরি করছে না কারোর মধ্যে, বিয়ের সাথে, ঠিক আছে। রেঞ্জের মধ্যে গিয়ে কিন্তু আমার 11টা রিলেশন তৈরি করছে না, দেখো ভালো করে বোঝো, আমার 8, 9, 10 রিলেশন তৈরি করছে। এটাই তোমরা ফাংশানে শিখবে, এই যে জিনিসটা যেটা বললাম আমি এখনই, এটাই তোমরা ফাংশানে শিখবে। তো রিলেশন ফাংশন এই জন্য এত কানেক্টেড জিনিস। 8 কিন্তু দেখো রিলেশন তৈরি করছে কার সাথে, 2 and 4 এর সাথে। 9 রিলেশন তৈরি করছে 3 এর সাথে। 10 রিলেশন তৈরি করছে 2 and 4 এর সাথে, কিন্তু 11 কিন্তু কারোর সাথে রিলেশন তৈরি করছে না, ঠিক আছে। তার মানে 11টা কিন্তু আমার কোনো কাজে লাগছে না, তার মানে 11 কিন্তু আমার কি, 11 কিন্তু আমার আর এর কি কোনো কাজে লাগছে না, মানে কি আমার যদি এখান থেকে উৎক্ষেপণের কাজেই না লাগে 11, তার মানে কি ও হচ্ছে আর এর আমার ডোমেন হতে পারে না, বোঝো ব্যাপারটা বোঝো। তাহলে আর এর ডোমেন হতে পারে না, যেহেতু আমার 11-এর কোনো কাজই নেই, তাহলে সেক্ষেত্রে ডোমেইন অফ আর আমার কি হয়ে যাবে, প্রথমেই যদি তোমরা বলে দিতে স্যার, তার মানে তো হচ্ছে যেখান থেকে আর নিক্ষেপণ হচ্ছে সেটাই হচ্ছে আমার ডোমেন, আর যেখানে গিয়ে পড়ছে সেটা রেঞ্জ। আদতে কিন্তু সেটা না, এই কন্ডিশনটা মেইন, এই যে কন্ডিশনটা দিয়েছে এখানেই হচ্ছে টুইস্ট আর ঘোরানো,
এভাবে অঙ্কগুলোকে ঘোরায়। সেখানে কন্ডিশন যদি এটা না দিয়ে দিয়ে এরকম দিত যে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু <5 বা <4 হবে, তো সেই সমস্ত তোমার হচ্ছে ডোমেইনের এলিমেন্টগুলোই কী হতো, রিলেশনের মাধ্যমে ইসেতে গিয়ে পড়তো, বিতে গিয়ে পড়তো। বোঝার চেষ্টা করো। তার মানে এই কন্ডিশনটা আমার মেন। এইখানে যা খুশি কন্ডিশন থাকতে পারে সেটা তোমরা ইজিলি বের করে নিতে পারবে, তাই না? নেক্সট অঙ্ক যেমন 6 নম্বর অঙ্কে তোমরা দেখবে এখানে অন্যরকম আছে, বা 7 নম্বর অঙ্কে দেখবে অন্যরকম আছে। ওটা তো নিজের থেকেই তোমরা বের করতে পারবে। যদি বলে x প্লাস ওয়াই <5 হবে, সেই সমস্ত এলিমেন্টগুলোই রিলেশন তৈরি করবে। বুঝতে পারলে কি বোঝা যাচ্ছে আমি? গুড। তাহলে এবার ডোমেইন অফ আর আমার কী হয়ে যাবে, 11 হবে না, তার মানে ডোমেইন অফ আর হয়ে যাবে আমার 8, 9, 10। আমার রেঞ্জটা কী হবে, রেঞ্জটা তাই থাকবে, কারণ রেঞ্জের মধ্যে কি সমস্ত এলিমেন্টই আমার যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি। এই দেখো 2, 4 ইউজ হয়েছে, 2, 4 ইউজ হয়েছে, 3ও ইউজ হয়েছে, 5ও ইউজ হয়েছে। 5 কোথায় ইউজ হয়েছে, এই যে এখানে 5 দিয়ে যাবে, এটা লিখে নিই, 5 ইউজ হয়েছে এখানে। তাহলে আমার কি 2, 3, 4 and 5, এটা আমার রেঞ্জ, আর ডোমেইন হচ্ছে আমার এটা। কত নম্বর অপশন? অপশন নাম্বার এ। দেখো অপশন নাম্বার এতে রয়েছে, বোঝা গেল? তো এই ছিল 3টা প্রশ্ন। এবার চলো নেক্সট 3টা ধামাকা প্রশ্ন দেখে নিই। তো আবার 3টা প্রশ্ন দেখো লিখে ফেলেছি বোর্ডের মধ্যে, তো চলো দেখা যাক। আশা করি আগের যে 3টা ম্যাথ করেছি সেটা সব তোমরা বুঝতে পেরেছো, এবং 3টা 3 টাইপের করিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বেশি ম্যাথ করাচ্ছি না, কিন্তু যেগুলো করাচ্ছি সেটা হচ্ছে টাইপের করাচ্ছি। দেখো 3টা ম্যাথ যে করিয়েছি আগেরগুলো, সেটা 3টা 3 রকম 3 ধরনের, ঠিক আছে? এবার হচ্ছে সেম জিনিস। দেখো আমরা যে 4 নাম্বারটা করেছি, 5 নাম্বারটা যে করলাম, সিমিলারলি কিন্তু একটু 6 নাম্বারটা কিন্তু একটু আলাদা, তাই আমি 6 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু তোমরা 7, 8 তোমরা করতে পারবে একদম ইজিলি, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো 6 নাম্বারটা কি বলেছে পড়ো। 6 নাম্বারটা বলেছে যে আর এক্স কমা ওয়াই যেটা থাকে নর্মালি, এক্স একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এক্স একটা পূর্ণ সংখ্যা, বোঝাই যাচ্ছে। এবং মড অফ এক্স <3 যদি হয়, তার মানে এক্সটা, আচ্ছা এটা একটা জিনিস বোঝো, এক্স আর ওয়াই, এক্সটা আমার কি, এক্সটা কিন্তু আমার ডোমেইনের এলিমেন্টগুলো। বোঝো, এখন তো তোমরা বুঝে গেছো, এক্স হচ্ছে ডোমেইনের এলিমেন্টগুলো। আরে বাবা, এক্স হচ্ছে কি ডোমেইনের এলিমেন্টগুলো, আর ওয়াই হচ্ছে কি রেঞ্জের এলিমেন্টগুলো। এদের মধ্যেই তো আমার কী হয়, রিলেশন হয়, তাই না? এদের মধ্যেই আমার রিলেশন হয়। এতটুকুন তো এতক্ষণ ধরে বুঝে গেছি। তাহলে এবার বলেছে যে এক্সটা আমার এক্সের কন্ডিশন দিয়ে দিয়েছে, ও ওয়াই দিয়ে দিয়েছে, তাহলে বলেছে আর এর পাল্লা হবে, ঠিক আছে? আমি যদি এই দুটা কন্ডিশন ব্রেকডাউন করে আমি এক্সে কী কী এলিমেন্ট আর ওয়াইয়ে কী কী এলিমেন্ট আছে, অর্থাৎ ডিরেক্ট যদি লিখতে পারি, এবারে কিন্তু সেটের বালাই নেই, ঠিক আছে? এর আগেরগুলো কিন্তু সেট ছিল, কিন্তু এবারে কিন্তু সেট নেই। এই জিনিসটা বুঝতে হবে। দেখো এক এক টাইপের করাচ্ছি, এই জন্যই করাচ্ছি। এর আগে একটা সেট ছিল, এবারে সেট নেই, এবারে ডিরেক্ট এক্স আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। আমি যদি এক্স কী কী হতে পারে প্রভাব, মানে ভ্যালু এক্সের, সেটা বের করতে পারি, আর ওয়াই কী কী হতে পারে সেটা যদি ভ্যালু বের করতে পারি ডিরেক্ট, আমি তাহলেই বলে দিতে পারবো যে আমার ডোমেইন হচ্ছে যেই সমস্ত এক্স পেলাম সেটা, আর ওয়াইয়ের যেগুলো ভ্যালু পেলাম সেটা হচ্ছে আমার রেঞ্জ, কার, আর এর। বোঝা গেল একদম সিম্পলভাবে? তাহলে আমি বের করি, দেখো মড অফ এক্স আছে <3, তাহলে <3 হবে, আর এক্স আমার একটা পূর্ণ সংখ্যা, তাহলে সেটা কী কী হতে পারে? মড অফ এক্স বলেছে <3, তাহলে আমার এক্সের ভ্যালু কী কী হতে পারে? এক্স আমি যদি দেখো, এক্স যদি আমি -2 নেই, মড অফ 2 হয়ে, মড অফ -2, তার মানে কী আসবে 2, তার মানে 2 কি <3, তাহলে এটা স্যাটিসফাইড। কিন্তু আমি যদি -1 নেই, সেটাও স্যাটিসফাইড, তাহলে 1 হয়ে যাবে 1 <3। এই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে যেই সমস্ত পূর্ণ সংখ্যাগুলো, তারাই হচ্ছে কি আমার এক্সের ভ্যালু হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে এরপর যদি 0 নেই সেটাও হবে, 1 নেই সেটাও হবে, 2 নেই সেটাও হবে, 3 নিলে কি হবে? 3 মড অফ 3 মানে কি 3 <3 হবে না, ইকুয়ালস টু নেই। যদি ইকুয়ালস টু 3 দেওয়া থাকতো তবে আমি 3 নিতে পারতাম। তাহলে আমার দেখো এই 5টাই কিন্তু হবে হচ্ছে এক্সের ভ্যালু। এর থেকে বেশি কি হবে বা এর থেকে কম কি হবে? হবে না। কিন্তু এই 5টা পূর্ণ সংখ্যা যে আছে আমার, এরাই কিন্তু এক্সের ভ্যালু হবে। সেটা আমি কোথা থেকে বের করলাম? এই কন্ডিশনটা থেকে বের করলাম। বোঝা গেল? এবারে এই ভ্যালুগুলো কি হচ্ছে, এই ভ্যালুগুলো আমার কোথায় যাচ্ছে? ওয়াইয়ে যাচ্ছে। বোঝো, রিলেশনের মাধ্যমে ওয়াইয়ে যাচ্ছে। এবার ওয়াইয়ের ভ্যালুটা কী করে বের করব? সেই ওয়াইয়ের ভ্যালু বের করার কন্ডিশন কিন্তু আমার দিয়ে দিয়েছে, যে আমার রেঞ্জের যে ভ্যালুগুলো হবে সেটা হচ্ছে মড অফ এক্সের থেকে হবে -3, ঠিক আছে? মড দেওয়া আছে, এক্সের থেকে হবে -3। তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু যখনই আমার x-3 দেওয়া আছে, মড অফ x-3, তাহলে দেখো একটা জিনিস আমি তোমাদের এখানে আরও ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে একবার এখান থেকে বলে দিতে পারবে আমার ওয়াই কী বলেছে। ওয়াই বলেছে মড অফ x-3, এটা আমার ওয়াই বলেছে। আর ওয়াইটাই আমার কি? ওয়াইটাই কিন্তু আমার রেঞ্জ অফ আর, তাই কি না? আরে বাবা, যেখানে কি আর পড়ছে, রিলেশনটা পড়ছে, সেটাই তো আমার কি রেঞ্জ অফ আর হয়, তাই না?
এর আগের অঙ্কতে দেখলাম, তাহলে এটাই কিন্তু আমার রেঞ্জ অফ কি, রেঞ্জ অফ আর। ঠিক আছে, তাহলে আমার চেয়েছেও কি যে আর এর পাল্লা, পাল্লা মানে কি, পাল্লা মানে রেঞ্জ আমরা জানি। দেখো মড অফ এক্স মাইনাস থ্রি, তার মানে আমরা এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, যতই মাইনাস হোক না কেন, মড যেহেতু আছে, তার মানে আমার ওয়াইয়ের ভ্যালু কি আসবে, সব পজিটিভই আসবে। বোঝো ব্যাপারটা, দেখো বুঝছো না, ওয়াইয়ের ভ্যালু এখন আমি দেখো এখান থেকে কী করবো, যে -2 বসাবো ওয়াইয়ের জায়গায়, এক্সের জায়গায়, তাহলে আমি একটা ওয়াই পাবো, -1 বসাবো এক্সের জায়গায়, তাহলে আমি একটা ওয়াই পাবো। বুঝেই না, মানে আমি ওয়াই ইকুয়ালস টু, আমি যখন আমার এক্স ইকুয়ালস টু কি, যখন আমার এক্স ইকুয়ালস টু -2, তখন আমার ওয়াই কত হবে, ওয়াই ইকুয়ালস টু এক্সের জায়গায় কী বসবে, -2 -3, তার মানে কত বসবে, -5, মড অফ -5, তার মানে আমার কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, 5 হয়ে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমার এই -2টা, আমার এই এক্সের যে -2টা আছে সেটা কোথায় গিয়ে রিলেশন তৈরি করছে, কার সাথে রিলেশন তৈরি করছে, পৃথিবীর এই যে -2টা যে আছে সেটা চাঁদে কার সাথে গিয়ে রিলেশন তৈরি করছে, চাঁদে হচ্ছে 5-এর সাথে গিয়ে রিলেশন তৈরি করছে। দেখো বোঝো ব্যাপারটা, মানে এটা একটা গল্পের আকারে তোমাদের বুঝালাম, তাই তো হয় অ্যাকচুয়ালি, তাই না? এটা আমরা ফাংশনে আরও ভালোভাবে দেখবো, তাই তো হয়। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো যে আমি এক্সের ভ্যালু -1ও যদি বসাই, 0 1 2 যদি বসাই, আমার কিন্তু মড আছে ওয়াইয়ের ভ্যালু, তার মানে আমার কিন্তু সব পজিটিভই আসবে, আমার কিন্তু সব পজিটিভ আসবে। দেখো কী করে ট্রিক্সগুলো আমি বের করছি, তোমরা অবশ্যই ম্যাথটা করে দেখবে, কিন্তু আমি দেখো কী করে ব্রেন খাটে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে কীভাবে ব্রেন খাটতে পারে। ঠিক আছে, যে অঙ্ক না করেও কী করে মানে তুমি দাগিয়ে আসতে পারো আর কি, যেহেতু এমসিকিউ বেস্ট। কী করে, দেখো আমার কিন্তু পজিটিভ ভ্যালু আসবে, বোঝাই যাচ্ছে, কারণ মড আছে ওয়াইয়ের ভ্যালু, আর ওয়াইটাই আমার চেয়েছে, কারণ বলেছে আর এর পাল্লা, এবং আর এর পাল্লা ওয়াই হয় আমরা সবাই জানি। দেখো অপশানে আমার কী কী আছে, দেখো -2 -1, বোঝাই যাচ্ছে এটা হবে না, কারণ মাইনাস আছে। ভাই আমার ওয়াইয়ের এখানে মড আছে, কেন মাইনাস হবে, এটাও হবে না, দেখো মাইনাস আছে, এটাও হবে না, দেখো মাইনাস হবে, তাহলে অবশ্যই আমার সি নাম্বার অপশানটাই কিন্তু হবে। দেখো এটা কিন্তু ট্রিক্সের মাধ্যমে আমি দেখো বুঝে গেলাম, এটা আমার মাথায় আসবে, কিন্তু তোমাদের মাথায় চট করে আসবে না, প্র্যাকটিস করতে করতে আসবে অটোমেটিক, যেমন আজকে বললাম, এরপরে ম্যাথগুলো তোমরা রিলেট করতে পারবে। ঠিক আছে, এবারে আমি করে দেখি অঙ্কটা, দেখো আমার 5 চলে এসেছে অলরেডি, করে দেখি। তাহলে ও এক্সের ভ্যালু সবগুলো ভ্যালু বসাই, এক্সের ভ্যালু যখন -1, আচ্ছা এক্সের ভ্যালু যখন -1 তখন কী হবে, -1 -3, তার মানে আমার কত চলে আসবে, -4, তার মানে আমার 4, তাই তো। এক্সের ভ্যালু যখন 0, তার মানে হচ্ছে 0 -3, তার মানে আমার চলে আসবে কত, 3। এক্সের ভ্যালু যখন 1, তখন আমার চলে আসবে কত, ওয়াই ইকুয়ালস টু 1 -3, তার মানে হচ্ছে -2 হবে এখানে, তার মানে 2। আবার এক্সের ভ্যালু যখন 2, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে আমার, 2 -3, তার মানে হয়ে যাবে আমার হচ্ছে মড অফ -1, তার মানে আমার হয়ে যাবে 1। দেখো 1 2 3 4 5, দেখো সি নাম্বার অপশনটা মিলে গেল, দেখছো, বললাম না সি নাম্বার অপশনটা হবে। তাহলে বোঝা গেল কী করে জিনিসগুলো হয়, কী করে রিলেট করতে লাগবে, কী করে মানে ব্রেনটা কাজ করাতে লাগবে, বোঝা গেল। দেখো কত তাড়াতাড়ি তোমার কিন্তু হয়ে যেত ম্যাথটা, যদি তুমি এই সূক্ষ্ম ট্রিক্সটা বুঝতে পারতো। ঠিক আছে, তারপরেও ক্রস চেকিংয়ের জন্য এটা অবশ্যই করবে। ঠিক আছে, বেশিক্ষণ টাইম তো লাগলো না। তার মানে কি আমার এক্সের 2টা কোথায় গিয়ে, ওয়াইয়ের কোথায় গিয়ে রিলেশন তৈরি করবে, 1-এ গিয়ে রিলেশন তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল, দেখো কতটা সিম্পলভাবে আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট ম্যাথ, পিডিএফে 7 8 একইভাবে হবে, তোমরা একইভাবে করে নিবে। আর বারবার বলছি, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন না হয়ে থাকো, ওখানে জয়েন হও, ওখানে আমাদের ড্রাইভের লিঙ্ক আছে, ওখানে আমাদের সমস্ত রকমের যে বাম্পার বা 15 কোশ্চেন সিরিজের যে পিডিএফ আছে সেগুলো আপলোড করা হয় আমাদের। আর ওখানে সমস্ত রকমের কারো যদি প্রবলেম থাকে তারা ডিরেক্ট জিজ্ঞেস করে, এবং আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, অ্যান্সার দিই আর কি সবসময়। ঠিক আছে, এবারে নেক্সট 6 নম্বর হয়ে গেল, এবারে আমরা আসি 9 নম্বর অঙ্কে। তো 9 নম্বর বলেছে এ একটা সেট 1 2 3 রো এরূপ সংজ্ঞাত, যে রো এটা দেওয়া আছে। তোমরা যদি কনফিউজড হও, কোনো ব্যাপার না ভাই, এটাকে আর করে নাও, তাহলেই বুঝে যাবে স্যার এটাতে রিলেশন। এতক্ষণ ধরে যদি তোমরা এটা দেখে অদ্ভুত লাগে, তাহলে এটা আর করে নাও, তাহলে আর অদ্ভুত লাগবে না, এটাই রিলেশন বলেছে। এটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে, সিম্পল একদম। ঠিক আছে, কনফিউজ করার জন্য দিয়েছে, আর কিচ্ছু না। তাহলে আমার আরটা কি বলেছে, আরটা বলেছে হচ্ছে 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 অ্যান্ড হচ্ছে 3 2, এই হচ্ছে আমার আর। এবারে প্রশ্নে বলেছে যে এই আরটা কি হবে, সসম হবে, প্রতিসম হবে, প্রতিসম সংক্রমণ হবে, মানে এই দুটো হবে, নাকি সমতুল্যতা হবে, নাকি কোনোটিই হবে না, এই দুটো আমার বের করতে বলেছে। মানে আমার মোট কথায় তিনটা কন্ডিশন দেখতে লাগবে, যে কী কী হয় আর কী কী হয় না। ঠিক আছে, মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভের মধ্যে কী কী হচ্ছে আর কী কী হচ্ছে না, এটা হচ্ছে আমার দেখতে লাগবে, যেটা আমি এর আগেও একটা অঙ্কে দেখালাম তোমাদের, 4 নম্বর অঙ্কে মোস্ট প্রবাবলি। তো চলো দেখা যাক কী করে। এর আগের অঙ্কটা কি ছিল, 4 নম্বর অঙ্কে, যে আমার বের করতে হয়েছিল যে কারা সসম হবে, বলে দিয়েছিল যে সসম হবে, প্রতিসম হবে, সেটটা দেওয়া ছিল, কিন্তু ট্রানজিটিভ হবে না। কিন্তু এটাতে বলা আছে
এটাতে রিলেশনটা দেওয়া আছে, এটাকে একটা রিলেশনটা বানিয়েছি, মানে রিভার্স, মানে উল্টোটা। এবার আমাকে বলতে হবে যে এটা সসম হবে, প্রতিসম হবে, নাকি ট্রানজিটিভ হবে, নাকি সবগুলো একসাথে হবে। ঠিক আছে, তো চলো এবারে দেখো কি বলেছে। প্রথমে বলেছে, আচ্ছা প্রথমে দেখি সসম কিনা। সসম মানে কি 1 1 2 2 3 3 থাকতেই হবে, তাই তো? এটা তো জানি। তাহলে দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে আমার অবশ্যই কি হয়ে যাবে, এটা সসম হয়ে গেল। এবারে দেখি প্রতিসম কি 1 2 আছে, তার মানে 2 1 থাকবেই। আরে বাবা এক্স ওয়াই ওয়াই এক্স থাকবে রিলেশনে, তাহলে দেখো প্রতিসম এটুকুন অবধি হয়ে গেল। তারপরে কি বলেছে 2 3, এটাও আমার এক্স ওয়াই, এটারও আমার কী লাগবে ওয়াই এক্স। এই দেখো 2 3 2 3 3 2, তার মানে আমার প্রতিসম হয়ে গেল। দেখো এইটুকুন থেকে আমি প্রতিসম বলতে পারি, তাই না? প্রতিসম হয়ে গেল, সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। এবার দেখি ট্রানজিটিভ কি, এ বি যদি আমার থাকে আর বিসি যদি আমার থাকে রিলেশনের মধ্যে, তাহলে এসিও আমার থাকবে, তাই তো? তাহলে চলো দেখি ট্রানজিটিভ হয় কিনা। দেখো 1 2 বলেছে, এই দুটো নেই মনে করো, এই যে 1 2 আর হচ্ছে 2 3, 1 2 বলেছে, 2 3 বলেছে। এটা কি এ বি, এটা হচ্ছে বিসি, তার মানে আমার এসিও থাকবে আর এর মধ্যে। তাহলে এসিটা আমার কী হবে, এখানে এসিটা হয়ে যাবে আমার 1 3। 1 3 অবশ্যই বিলং করবে আর এর মধ্যে, আমার ট্রানজিটিভ হতে গেলে, তাই না? ট্রানজিটিভ হতে গেলে তো লাগবেই, হ্যাঁ তাই তো জানি আমরা। তাহলে এখানে কি 1 3 আছে কোথাও? আমার কিন্তু আর এর মধ্যে 1 3 নেই, তার মানে বোঝাই যাচ্ছে আমার ট্রানজিটিভ হবে না। আর নট বিলংস টু আর এখানে দেখা যাচ্ছে, তার মানে কি সসম হবে, প্রতিসম হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না, মানে সংক্রমণ কিন্তু হবে না। বোঝা গেল? তার মানে আমার কোন অপশনটা, এই যে এটা এ নাম্বার অপশনটা, সসম প্রতিসম হবে। বোঝা গেল কতটা ইজি? এবারে 10 নাম্বারটা সিমিলারলি করবে। এবারে 11 নাম্বারটা করাই আমি। এনটা কি ন্যাচারাল নাম্বারের সেট, তাই তো? স্বাভাবিক সংখ্যার কি ন্যাচারাল নাম্বারের সেট আমরা জানি, ওইভাবে লেখাই আমাদের। ন্যাচারাল নাম্বারের সেটকে কীভাবে লেখে, এইভাবে লেখে আমরা জানি। এর ওপর সম্বন্ধ আছে, এর উপর একটা সম্বন্ধ বলেছে আর, কি বলেছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এমন একটা সম্বন্ধ যেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমার কি হয়, 10 দ্বারা কি হয়, 10 দ্বারা বিভাজ্য হয়, মানে 10 দ্বারা ভাগ যায় আর কি। সেই সম্বন্ধটা আমাকে বলেছে যে এটা কি আমার দেখো 3 টাইপের। প্রথমে 4 নম্বরে আমরা করলাম হচ্ছে সসম প্রতিসম বলা ছিল, সংক্রমণ বলা ছিল না, সেখান থেকে আমার রিলেশন বের করলাম। 9 নম্বর অঙ্কটা আমরা কি করলাম, 9 নম্বর অঙ্কটা করলাম, 8টা বলে দিয়েছিল, রিলেশন বলে দিয়েছিল, সসম প্রতিসম বের করতে বলেছে নাকি সংক্রমণ সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এবারে এটাই কি বলেছে, এটাই দেখো আরটা একটু ঘুরিয়ে বলেছে। আরটা কিন্তু ডিরেক্ট আমাদের দেয়নি, পেয়ার ওয়াইজ দেয়নি আরটা একটু ঘুরিয়ে বলেছে, এবং সেটটাও একটু অন্যরকমের সেট। ন্যাচারালি কীরকম সেট দেয়, এ 1 1 2 3, বি ABCD এরকম করে সেট দেয় আমাদের, তাই না? সহজ সেট দেয়। এটাও সহজ সেট, কিন্তু ঘুরিয়ে দেখো পেঁচিয়ে দিয়েছে একটু। জিনিসগুলো সব একই, যেমন আমরা 9 নম্বরটা বললাম, সিমিলারলি কিন্তু 10 নম্বরটাও তাই, মানে 11 নম্বরটাও তাই করাচ্ছি, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া। এই ঘুরানোগুলোই কিন্তু আসবে, কিন্তু টাইপ কিন্তু একই। এর বাইরে কিন্তু টাইপ হবে না। আমি যে এই যে 6টা অঙ্ক তোমাদের করাবো, মানে হয়তো 6টাই করাবো, কারণ এরপরে এগুলো সিমিলার একদম। তোমার হচ্ছে 12 13 14 15 একদম সিমিলার অঙ্ক, এবং তোমরা ওটা বাড়িতে ট্রাই করবে, তবেই তোমাদের ব্রেন খুলবে। এবং না পারলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। ঠিক আছে, এই যে 6টা অঙ্ক করালাম, দেখো 6টা টাইপ করালাম, এটা বুঝতে হবে। 6টা টাইপই কিন্তু আমার হচ্ছে 50টা অঙ্কের সমান। ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমি ঘুরানোগুলোও দেখাচ্ছি যে কী কী হতে পারে। 4 9 আর 11 দেখো একই জিনিস, কিন্তু একই কনসেপ্টের উপরে বেস করে, এই যে এই 3টা জিনিস 3টা কনসেপ্টের উপরে বেস করে 3টা কনসেপ্টের উপরে বা 4টা কনসেপ্টের উপরে বেস করে। সমতুলতা আর কি, সমতুলতা হচ্ছে ওই 3টা হতে লাগবে, সসম প্রতিসম সংক্রমণ, তাই না? এই 4টা কনসেপ্টের উপরে বেস করে বা এই 3টা কনসেপ্টের উপরে বেস করেই হচ্ছে আমার দেখো 3 টাইপের অঙ্ক। বোঝা গেল? দেখো 3 টাইপের অঙ্ক আমি দেখাচ্ছি, 4 9 আর 11। এগুলো বুঝতে হবে, ব্রেনের মধ্যে ক্লিক করাতে হবে, তবেই আর অঙ্ক কি বার্ডেন মনে হবে না, তখন ইজি লাগা শুরু হবে। বোঝা গেল? একটু ঘুরিয়ে তো দিতেই পারে, অবশ্যই ঘুরিয়ে দেবে, তাই না? যাই হোক, চলো প্রথম কাজই হচ্ছে হবে আমার সসম প্রুফ করা। এটা হচ্ছে আমার আর বলে দিয়েছে, আর কি এক্স মাইনাস ওয়াই, তার মানে আমার কি ন্যাচারাল নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বারের আমাদের কী হবে, বিয়োগ করলে সেটা 10 দ্বারা আমার বিভাজ্য হবে, সেটাই দেখাতে লাগবে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে সসম হওয়ার সূত্র কি এক্স কমা এক্স, আমরা জানি এটা সসম হয়। তাহলে এবার যদি এই আর এর সূত্র আমরা মেনে চলি, এইটাতে যদি দেখি তাহলে কী হবে, আমার ওয়াইটাও কি আমার এক্স এখানে, আরে ধরলাম আমার ন্যাচারাল নাম্বার 1,1, এক্স কমা তোমরা বুঝছো না, তাহলে না 1,1। ঠিক আছে, তাহলে এক্স কমা ওয়াই হবে, এবার এটা এক্স এটা ওয়াই, তাহলে আমার এটা তো সসমর ক্ষেত্রে দেখাচ্ছি, সসমর ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে এক্স কমা দেখো এখানে এক্স কমা ওয়াই, তার মানে কী হয়ে যাবে আমার 1 - 1, তার মানে কি 0। এবার 0 তো 10 দ্বারা বিভাজ্য হয়, তাই কি না? হয় তো, 10 দ্বারা বিভাজ্য হয় কি না 0? হয়। তার মানে কি কন্ডিশন স্যাটিসফাইড করছে, তার মানে সসম হয়ে গেল। বোঝাই না, 0 তো 10 দ্বারা বিভাজ্য হবেই। এখানে তুমি এক্স 1 নিয়েছি আমি, 2 2 নাও, 3 3 নাও, যা খুশি ন্যাচারাল নাম্বার নাও, বিয়োগফল কি 0ই আসবে তো, এবং 0 কী হয় আমার 10 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওটা আমার কী হয়েছে সসম। এবার প্রতিসম দেখি এবার প্রতিসমতে মনে করো এক্স কমা ওয়াই, তার মানে এক্স কমা ওয়াই
যদি আমি নেই, তার মানে হচ্ছে আমার প্রতিসমতে কি হয়, এক্স মাইনাস ওয়াই আমার কি হচ্ছে 10 দ্বারা বিভাজ্য হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে মনে করো এক্স মাইনাস ওয়াই যদি আমার 10 দ্বারা বিভাজ্য হয়, মনে করো আমার এক্স মাইনাস ওয়াই সাপোজ 20, সাপোজ আমার মনে করো এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার 20, ঠিক আছে। এবার এক্স মাইনাস ওয়াই যদি আমার 20 হয়, 20 কি 10 দ্বারা বিভাজ্য হয় কি না, 20 10 দ্বারা বিভাজ্য হয় কি না, মনে করো এক্স মাইনাস ওয়াই আমার 20 আসলো, হয়। তাহলে এবার যেহেতু একটা জিনিস এখানে বলেই দিয়েছে যে এক্স মাইনাস ওয়াইটা আমার কি হয় 10 দ্বারা বিভাজ্য হবে, মানে বিয়োগফলটা 10 দ্বারা বিভাজ্য হবে, এটা বলেই দিয়েছে। সেই জন্যই তো আমি এখানে মাইনাস করছি, মানে আমার মাইনাস মানে এক্স মাইনাস ওয়াই আমি যেটা করব সেটা এমন সংখ্যা আসবে যেটা 10 দ্বারা বিভাজ্য হয়, বুঝতে পারলে তো। তাহলে এক্স মাইনাস ওয়াই আমি যদি 20 নিই, ধরলাম এটা তোমাদের বোঝার জন্য, দেখো তো এটা কি হয়, এটা 10 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই তো। এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই 20টা 10 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমি যদি এবার ওয়াই মাইনাস নিয়ে নিই একটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে -20 কি 10 দ্বারা বিভাজ্য হবে তো অবশ্যই 10 দ্বারা তো বিভাজ্য হবেই, তাতে মাইনাস হয়ে যেতে কী হয়েছে 10 দ্বারা বিভাজ্য হবে, বোঝার চেষ্টা করো। তাহলে এই মাইনাস এক্স মাইনাস ওয়াইটাই কী জিনিস দেখো তো ভালো করে লক্ষ্য করো, মাইনাসগুলো সরিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, দেখো ওয়াই মাইনাস এক্স ইকোয়ালস টু -20 আসবে না, দেখো ওয়াই মাইনাস এক্স আসবে না, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা এখনই কি দেখলাম, এটাও 10 দ্বারা বিভাজ্য হবে, সে সামনে আমি যতই মাইনাস নিই, কারণ এক্স মাইনাস ওয়াই আমার 10 দ্বারা বিভাজ্য। তার মানে এটাইতে কী হয়ে গেল আমার ওয়াই মাইনাস এক্স, তার মানে ওয়াই মাইনাস এক্সও কী হচ্ছে আমার 10 দ্বারা বিভাজ্য। এবার আমরা প্রতিসম মানে কি জানি, যে এক্স কমা ওয়াই যদি আমার রিলেশনে থাকে, অবশ্যই রিলেশনে থাকবে, তাহলে হচ্ছে আমার কি থাকে ওয়াই কমা এক্সও আমার কী হতে হবে, রিলেশনে থাকবে, হ্যাঁ কি না, বোঝা গেল। এখানে ডিরেক্ট পেয়ার ওয়াইজ নেই, কিন্তু কি ওয়াইজ আছে যে আর সেই সমস্ত পেয়ারগুলো হবে বা আর এর এলিমেন্ট সেগুলো হবে যারা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে, মানে এক্স মাইনাস ওয়াই করলে তারা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তাহলে প্রতিসমর ক্ষেত্রে কী হবে, প্রতিসমর ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই করলে যদি আমার সেটা আরে থাকে, তাহলে ওয়াই মাইনাস এক্স করলেও সেটা আমার কিছু থাকবে, আরে থাকবে, অবশ্যই সেটা সেই দুটোকে কী হতে হবে 10 দ্বারা বিভাজ্য হতে হবে, বোঝা গেল কিনা, দেখো সিম্পল। তাহলে প্রতিসম হয়ে গেল আমার, বুঝেই না, প্রতিসম হয়ে গেল। এবারে আসি কি লাস্টেরটায়, সেটা হচ্ছে আমার সংক্রমণ দেখি সংক্রমণ হয় কিনা, 3 নাম্বার এক্স কমা ওয়াই অবশ্যই। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই কি 10 দ্বারা বিভাজ্য, এবং ওয়াই মাইনাস জেডও কী হবে আমার 10 দ্বারা বিভাজ্য। আরে বাবা একই তো, ভ্যারিয়েবেলই তো, ওয়াই মাইনাস জেডও তো কি ভ্যারিয়েবেল, আমার এক্স ওয়াই কিসে আছে, এই যে এখানে কি এক্স ওয়াই বিলং করছে এনে, তাহলে এবার কি হবে, এবার হচ্ছে এক্স, এটার ক্ষেত্রে এক্স কমা ওয়াই কমা জেড এটা বিলং করছে এনে, আরেকটা ন্যাচারাল নাম্বার নিলাম, বুঝি না, আরেকটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি। তাহলে এক্স কমা ওয়াই যদি আমার 10 দ্বারা বিভাজ্য হয়, ওয়াই কমা জিরো আমার 10 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই হতে হবে, মানে একই তো ব্যাপার। আমি যদি এখানে মনে করো 20 মাইনাস 10 নেই, এটা এখানেও যদি ওয়াই এর ভ্যালু 20 মাইনাস 10 নেই, তো বোঝো ব্যাপারটা আর কি, একই তো জিনিস, দুটোই তো ভ্যারিয়েবল, আলটিমেটলি দুটো ভ্যারিয়েবল। সে আমি এখানে এখানেও একটা নাম নিলাম, এই যে এখানে তোমার নাম মাইনাস আরেকজনের নাম করলাম, সেটাও 10 দ্বারা বিভাজ্য হবে, কারণ ভ্যারিয়েবল তো আলটিমেটলি, তাই না, এক্স আর ওয়াই তো ভ্যারিয়েবল, সেখানে আমি যা ইচ্ছা নিতে পারি। তাহলে এই দেখো এক্স ওয়াই জেডও আমার কি, তাহলে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এটা যদি হয় এটাও হবে। এবং আমি এই দুটো যদি যোগফল করি, মনে করো এটার ভ্যালু 10 আসলো এবং এটার ভ্যালু মনে করো 10 আসলো বা 20 আসলো, এটা যদি আমি সাম করি তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এই সামটা কী হয়ে যাবে, মনে করো আমার 20, তাহলে এটা কি আমার জেড দ্বারা কী হবে, এটাও আমার জেড দ্বারা কী হবে, মানে সরি আমি বারবার জেড বলছি, তাহলে এটাও আমার কী হবে 10 দ্বারা বিভাজ্য হবে, দেখো বোঝো, এটাও আমার 10 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি অ্যাড করি, অবশ্যই হতেই হবে ভাই, এটা যদি আমার 10 দ্বারা বিভাজ্য চাই, এই সংখ্যাটা যদি আমি 10 দ্বারা বিভাজ্য চাই, তাহলে তার যোগফলও আমার কি 10 দ্বারা বিভাজ্য চাই, এটা তোমরা ছোটোবেলায় শিখেছি, ছোটোবেলায় পড়েছি, তাই না, তো এটাও অবশ্যই আমার 10 দ্বারা বিভাজ্য যাবে। এবার ভালো করে দেখো তো, ভালো করে দেখো, এবার এটা কি হয়ে যাচ্ছে, ব্র্যাকেট যদি আমি উঠিয়ে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 20, মানে কি এই যে ওয়াই কাটা, তার মানে কি এক্স মাইনাস জেড ইকুয়ালস টু 20, তার মানে কি অবশ্যই আমার কি এক্স মাইনাস জেডটা কী হচ্ছে 10 দ্বারা বিভাজ্য হচ্ছে, বুঝেই না, তার মানে কি আমার অবশ্যই এক্স মাইনাস জেডটা 10 দ্বারা বিভাজ্য হচ্ছে। পাশে 20টা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, কিন্তু এখান থেকে যদি তুমি ডিরেক্ট দেখো যে আমার এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, ওয়াই মাইনাস জেড 10 দ্বারা বিভাজ্য, তাহলে আমার যোগফলটাও কী হবে, অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে, বুঝেই না। তাহলে এবার যোগফলটা আমি যদি সিম্পলিফাই করি, ব্র্যাকেট তুলে দিয়ে আমি দেখতে পাচ্ছি যোগফলটা আমার আসছে এক্স মাইনাস জেড, তাহলে অবশ্যই আমার এক্স মাইনাস জেড 10 দ্বারা বিভাজ্য হবে, দেখো বুঝেই না, বোঝা গেল, দেখো কতটা সহজভাবে বললাম আমি, কিন্তু যদি না বোঝো বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় না, আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আমার সসম হলো, প্রতিসম হলো, সংক্রমণও কিন্তু হলো। দেখো একটা অন্যভাবে জেড যদি দেওয়া থাকে, তোমরা দেখতে পারবে এরপরে আমার পিডিএফের অঙ্কে আছে যে জেড যদি দেওয়া থাকে, মানে ন্যাচারাল নাম্বারের সেট, আর জেড কিসের সেট,
যেটা পেট কাটা যদি থাকে, নিশ্চয়ই তোমরা জানো, ক্লাস 11-এ পড়েছো। তো সেটা থাকলে তখন কীরকম হবে, তো সেটা তখন হিসাব করে আমার দেখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা তোমাদের এরপরে অঙ্কগুলো তোমাদের ব্রেন লেগে করতে পারবে। বোঝা গেল কিনা? তাহলে এটা সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণও হচ্ছে, তিনটাই স্যাটিসফাইড করছে। দেখো একটু অন্য টাইপের অঙ্ক, কিন্তু দেখো কতটা ইজি, বুঝলে? অন্য টাইপের অঙ্ক। এরকম যদি এরপরের টাইপগুলো কিন্তু এইভাবেই হবে। এখানে 10 দ্বারা বিভাজ্য না হয়ে 5 দ্বারা বিভাজ্য হতো, ব্যাপারটা সেমই হতো। অথবা এখানে x মাইনাস ওয়াই না হয়ে অন্য কোনো কন্ডিশন থাকতো, x মাইনাস ওয়াই বাই 2, এরকম থাকতেই পারতো। আর এখানে বলতো যে 5 দ্বারা বিভাজ্য হবে, বা 6 দ্বারা বিভাজ্য হবে, বা 2 দ্বারা গুণ হবে, যা ইচ্ছা থাকতে পারে। এখানে যা ইচ্ছা থাকতে পারে, যা ইচ্ছা রিলেশন হতে পারে আমার, কিন্তু ব্যাপার কিন্তু একই হবে, সেম প্রসেসেই করতে হবে। সেই প্রসেসটা ম্যাটার করে। অঙ্ক তো 1000 আছে, 100টা আছে, সেই অঙ্ক কিন্তু আমার, তুমি যদি বোঝো তাহলে তোমার খালি, তুমি যদি প্রসেসটা বোঝো তাহলে বাকিগুলো কিন্তু এমনি পারবে। তার মানে কি, এটা তিনটাই হচ্ছে, তার মানে কি হবে, সমতুল্য, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আমরা জানি যে যখনই তিনটা স্যাটিসফাইড করে, সসম, প্রতিসম এবং সংক্রমণ, তখন সে কী হয়ে যায়, সমতুল্য হয়ে যায়, মানে ইকুইভ্যালেন্স হয়ে যায়। তাহলে ইকুইভ্যালেন্স অপশন আছে অবশ্যই, সি নাম্বার অপশনটা। দেখো, এই ছিল আমাদের আজকের 6টা বাম্পার এবং দুর্দান্ত অঙ্ক, এবং আমি 15টা অঙ্ক পিডিএফ অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। এবং অবশ্যই কোনো কিছু যদি না বুঝতে পারো, বারবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হয়ে নাও, ওখানে মজা করা হয় বস, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুনি ছিল। নেক্সট দিন আমরা অবশ্যই ফাংশন পড়বো, তো স্টে টিউন অ্যান্ড নোটিফিকেশান অন করে রাখো। গুড বাই।